উদাসীন শারমিন। এরা যা গান গাইতেছে, কয় তালা খুলে দে, তালা খুলে দে, বাদশা ভাই তালা খুলে দে। আর যে কত দোকানত তালা বন্দি করা আছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? মহিলা মানুষ আপনি জিকির করার যে মজা, বাতি নিভাইলে শয়তান আছে না নাই? মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফালা। কথা কয় না কা বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। কথা কয় না কা? ধাক্কা মারে আর জিকির, তোর কি আছে রে হাঁপানি, চিকিৎসা কর। কথা কন ঠিক কিনা? কত যে ভণ্ড হয়েছে, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, মহিলা যা গান গায়। কথা কেন? এ ওরস শরীফ দোয়া মাহফিলে কি মহিলা গান গাওয়া যায়? ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এইটা হলো পীর। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার পীর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা বিন্দে থাকে, তবিল তাকে তার সব দেখা যায়। মানুষ লাফায় আর বলে সব কিছু সারিয়া তোরা বাবার চলন ধর, আয়না বসাইয়া দেখ কলবের ভিতর আছে না? বল ডুকি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে আছে, এগুলো পীরের কাছে যাওয়া যাবে না। যেই পীর বলবে নামাজ রোজা লাগবে না, ওইটা পীর না, টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। ভণ্ড আছে না নাই? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? মাজানো গো, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করবো না। ভণ্ড পীরদের কাছে যাব না, ভণ্ড পীরের রাস্তা না বলার শক্তি ভেঙে দেয়। মানে যে শক্তি এলে না বলে যুদ্ধ করবে, ইসলাম কায়েম করবে, এদেরকে বলে দিয়ে দিন প্রতিষ্ঠিত হবে। কে বলেছে? ভণ্ড পীরের আস্থানা, ভণ্ড পীর যেখানে মুখ জেলে খোলেনি সব ওরা করছে হুজুর এলে কয়েক। তাহলে কেউ যদি বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ দুনিয়ার কোনো আলেম জানে না, আমি ভণ্ড পীর জানি। আর সাইজ করার নিয়ম জানলেন না? খালি মার, খালি মার। 3-4 বার পিটাইলে এমনি বলবে যে ভাই এলে সব ভণ্ডামি, আমি কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে এগুলো কেন দিয়েছেন? কারণ আছে। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন ভিআইপি পাসওয়ার্ড। তোমরা কত বড় জ্ঞানী, কত বড় পাণ্ডিত্য অর্জন করেছো, কত মাত বাড়ি করতে চাও, আসো আল্লাহর কোরআনের এই ছোট ছোট হরফগুলো, হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ করে একটু দেখাও তোমার জ্ঞানের দূর কত দূর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সব পণ্ডিতকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে? কোনো পীরে জানে? এই জন্য কোনো ভণ্ডের কাছে যাবেন না। এলাকায় তো পীর মুরিদে নাই, নাই না। এগুলো আবার শোনেন, হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমার জবান দিয়ে একটা কথাও বের হবে না। হক্কানি আল্লাহওয়ালা পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন না কেন? এটা ভালো। এখনো কিছু আল্লাহওয়ালাই জমিনে আছে। কথা বলেন না কেন? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, এটা ওলিদের পূর্ণভূমি। কথা বলেন ঠিক কি না? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালাদের মাধ্যমে ফুরফুরা আল্লাহওয়ালারা আইসা এদেশে ইসলামের প্রচার প্রসার করেছে। কথা বলেন ঠিক কি না? বিদায় আল্লাহওয়ালা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এখন কিছু ভণ্ড বের হয়েছে, এই সমস্ত ভণ্ডদের মাধ্যমে ইসলামের ক্ষতি হইতেছে। কথা বলেন ঠিক কি না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? কথা বলেন না কেন? উদাসীন শারমিন। এরা যা গান গাইতেছে, কয় তালা খুলে দে, তালা খুলে দে, বাদশা ভাই তালা খুলে দে। আর যে কত দোকানত তালা বন্দি করা আছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা?
পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা কর ঠিক কিনা? আর এখনকার পীর গাঁজা খাওয়ার আসর বাসন, মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গায়, এমন কায়দায় গাঁজার কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে প্রশাসনের লোক দেখে কয় যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজার খবর তা এগুলো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে। আল্লাহ এ জাতির মানুষকে সকল ভণ্ড পীরের কাছ থেকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পীর বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে কমায়, কথা কয় না? নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি মহিলা মুরিদ, পীর সাহেব হাত বাড়াইছে, বুকের ভিতর চলে গেছে। ওটা কি তোর স্বামী? কথা কয় না। ওটা কে? পীর বাবা। পীর বাবার বুকে যাওয়া যায় না, ওটা তোর আসল বাপ আর এই বাপ। তাহলে ওই বাপে জন্ম দিছে না এই বাপে জন্ম দিছে? তোর জন্মদাতাকে। কথা কয় নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? পীরের বুকের ভিতর যায় এমন শান্তি, এমন মজা পাইছে, কয় বাবা তুই হাত বাড়ায় ডাকছে, বাবার বুকে না গেলে জাহান্নামেও জায়গা হবে না, বাবা ওই অভিশাপ দিলে জীবনে সন্তান হবে না। কথা কয় না কে? পীরের বুকের ভিতর যে আনন্দ খোঁজে, যাই হোক এগুলো বলতে গেলে রাত আরো বেড়ে যাবে, আপনারা কষ্ট মনের ভিতরে নেবেন, আমি আর বলবো না। পীরের বুকের ভিতর যে আনন্দের ঠেলায় গান গায় বাবা, কথা কেন? আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন এ আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? আয় আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এগুলোর জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর। কথা কানে এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। এদের জান্নাতি নারীদের জীবনীগুলো কিনে দেবেন। কথা কানে পৃথিবীর এই গুণবতী নারীদের জীবনী কিনে দেবেন। আপনার বউ মাজারে যায়, বাবার কাছে সন্তান চাওয়ার আসে, আমি পুরুষ, আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। কোন মাজারের বাবার ক্ষমতা নাই, বাচ্চা তো দূরের কথা, বাচ্চা তো দূরের কথা, ও নিজের ভাগ্যে নিজে কি হবে সেটা বলতে পারবে? আপনার বাচ্চা দেবে, ও কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল? রেডিমেড বাচ্চা পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আকীদা সাফ করুন, বেদাত শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ সূরা সূরার ভিতরে বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ দিয়া খুশি, আপনি নিয়া খুশি, আল্লাহ দেবে না বাড়াবাড়ি করবেন না। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? চাইলে চাইবেন কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর কথা বাড়াতে চাই না। বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো। জনগণ ডেকে বলে বাদশা আমরা কোনো গায়েব জানি না। আর বাদশা ডেকে বলে আমি এত শত বুঝি না, আমি তোমাদেরকে সময় দিলাম মাত্র 7 দিন, এই 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি বাদশার স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি না বলতে পারো 7 দিন পরে তোমাদের সবাইকে আমি ফাঁসি দিয়ে মারবো। দোষ কি জনগণের নাকি বাদশার? তাহলে ফাঁসি হলে কার হওয়ার কথা? কিন্তু দেবে জনগণের। এটাই হলো জালেমদের পাওয়ার। কথা কোন ঠিক কিনা? নিজেরা অপরাধ করবে আর সেই অপরাধের সমস্ত দোষ জনগণের উপরে চাপায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আর ওরা নিজেদেরকে সাধু সন্ন্যাসী মনে করে, নিষ্পাপ নিষ্কলঙ্ক ধোয়া। কথা কয় না, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন।
নিজে করে অপরাধ অন্যায় আর সব অন্যের ঘাড়ে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কি না? শোনেন, সামনের দিকে যায়। বাজার গোজে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, জেলারের চোখে মুখে টেনশনের ছাপ। এইবার নবী দানিয়াল দেখে বলে, জেলা এই দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো। জেলার বলে, টেনশনে থাকবো না, বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, নিজেই স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার জনগণকে 7 দিনের জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের মধ্যে জনগণ যদি বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা না বলতে পারে, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে, 7 দিন পরে এদেশের সমস্ত গণক স্বপ্নের তাবির কারককে বাদশা ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়াল ডেকে বলে, জেলার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। সুবহানাল্লাহ। এইবার জেলার মারছে দৌড়, বাদশার কাছে যা বলে, বাদশা আর টেনশন করা লাগবে না, আপনার টেনশন দূর করার ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা আসামি আছে কয়েদি, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও ওই বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার নবী দানিয়ালকে যখন বলা হলো, চলো চলো, আমাদের বাদশা তোমাকে ডেকেছে। নবী দানিয়াল ডেকে বলে, শোনো, আমার একটা শর্ত আছে, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, একে একে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের আদর্শ কত সুন্দর হয়, বলেন আল্লাহু আকবার। এজন্য বাজার নবীদের আদর্শে যারা রাজনীতি করবে, দুনিয়ার মানুষকে নেতৃত্ব দেবে, তারা হবে সঠিক নেতা। কথা বলেন ঠিক কিনা? যাত্রার পিছনে মিছিল স্লোগান করে কোনো লাভ নাই। আপনি মিছিল করতে করতে শেরপুর শহরে চলে গেলেন, নেতা পাইছে খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? নেতার মিছিল করতে যায় প্রশাসনের লোক নেতা সহ 100 জন কর্মীকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেল। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব মানুষ, একদিন মাঠে কাজ না করলে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, একদিন রিক্সা না চালালে আপনার বইয়ের মুখে এক মুঠো ভাত জুটবে না। আপনি গরিব মানুষ, নেতার ভালোবাসা আবেগের ঠেলায় মিছিল করতে গেছেন। নেতা যদি ভালো হইতো দেখে বলতো, আমার জামিনের চিন্তা পরে করো, আগে আমার এই গরিব কর্মচারী, গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না। এরা হলো আদর্শ নেতা। আপনি সেই নেতার পিছনে দৌড়াবেন যে নেতা আপনার বিপদের পাশে দাঁড়াবে, আপনার কোনো কিছু হয়ে গেলে আপনার পরিবারের দেখাশোনা করবে, দায়িত্ব নেবে, আপনার পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেবে। কথা কনা যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও তার দুঃখে কাঁদেন, যে আপনার সুখে হাসবে আপনিও তার সুখে হাসেন, যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনিও তার জন্য জীবন দিতে রাজি। নিজে খামাখা লাভ দিয়া বউ বাচ্চা বিপদে ফেলান না, বুঝে লাভ দেন। কথা কয় না? ইসলামী আন্দোলনের কর্মী লালমনির হাটে গেল জেলখানায়, আল্লাহর বান্দা জমিনে ধান লাগাইছে, এলাকার মানুষ যায়া ভালোবাসা জমির ধান কাইটা মাইরা পিটিয়া বস্তা বানাইয়া বাড়িতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? বোঝা গেছে? সেই জায়গায় যাওয়া লাগবে, মিশে আজগবি চিনলে লাভ নাই। আপনার বিপদে যেন 6 মাস 1 বছর আপনার যদি বিপদও হয়, যাতে আপনার পরিবারে আপনার ছেলে মেয়ের বিপদে তাদের স্কুল কলেজে পড়াশোনা করার মতো খরচ চালায়, বিপদে পাশে দাঁড়ায়, এমন নেতার পিছনে স্লোগান দেন। আপত্তি করি না, কিন্তু বুঝে যায় আজকে আপনার কিছু একটা হয়ে গেলে কি হবে ওদের। কথা কয় না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা তার দুঃখে কাটবো যে নেতা আপনার দুঃখে কাটবে, আমরা তার সুখে হাসবো যে নেতা আমার সুখে হাসবে, আমরা তার সাথে আছি যারা আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়াবে। কথা বলে ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। এইবার জেলার আছে বলে, বাদশাহ যে ব্যক্তি আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, আপনি
তার সেই সত্য পূরণ করলে সে আপনার সামনে আসবে। তার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দিতে হবে, সবার শেষে সে বের হতে রাজি আছে। বাদশা বক্তি রাসূল ডেকে বলে, যাও ওই বাজান যা বলে তুমি তাই করো। বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামিও ছেড়ে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। ঠেলার নাম বাবাজি, জালেমের মুখে বাজান ডাকাই কে? আর জোরে। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। নবী আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন, বাদশার দরবারে প্রবেশ করবেন। জালেম বাদশা বক্তে রাসূলের দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে, কিন্তু নবী মানুষ কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? যারা খাঁটি ইমানদার তারা আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে মাথা নত করবে? মুসলমানের মাথা মাজারে নত হতে পারে না, মুসলমান নেতার কাছে মাথা নত করতে পারে না, মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার পয়গম্বর দেহটাকে আঁটুসাঁটু করে মাথাটাকে উঁচু করে কৌশল করে বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পর বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাবা মনে কিছু নিও না, তোমার কাছে একটা প্রশ্ন করি। যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? নবী আলাইহিস সালাম কৌশল করে উত্তর দিয়া বলেন, শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম, সে যদি স্বপ্নের কথা আপনার মতো ভোলায় দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমারেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো তুমি ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি থাকবে না নবীদের, থাকবে কি জালেমের? কথা বোঝেন নাই? এইবার নিজের চেয়ার থেকে উঠলেন আর নবী আলাইহিস সালামকে বাদশাহীর চেয়ারে বসায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জেলখানা থেকে মুক্ত করে বাদশাহীর চেয়ারে বসান যিনি, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? খালি একটু বয়স বাড়ছে। আল্লাহ মনে এখন দুনিয়াতে যা হয় দেখে না? কথা কন না কেন? নেতানিয়াহু এই জালেম স্বৈরাচারী পৃথিবীর নরপিশাচ, কথা কয় না? মানুষ নয়, এটা একটা পশু। এর অর্ডারে যে হাজার হাজার ফিলিস্তিনিতে মুসলমান মারা হয়, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দিয়েছে? ছাড় দিয়েছে। কথা কন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে এক সেকেন্ড দুনিয়ার জমিনে থাকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত দিয়ে খেলা করব, যে জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছে, একদিন ওই হাত জাহান্নামের আগুনে জ্বলবে, আর আল্লাহর কাটা গড়ায় ওদের কঠিন বিচার হবে। কথা বলেন ঠিক কি না? কথা বোঝা যায়? সামনের দিকে যাব। এইবার বাদশা ডেকে বলে, বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি করে বলো। নবী আলাইহিস সালাম এইবার চেয়ারে বসেছে, স্বপ্নের কথা বলবে। কি সেই ভয়ঙ্কর স্বপ্ন কি আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ মাঝে মাঝে যারা হাত তুলেনি, কি গো চাচা মন খারাপ, একটু হাত তুলেন, সোজা করেন, ঘুম চলে যায়, বোঝেন না? লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 12:30 কখন পার হয়েছে আমি নিজেও জানি না। যাই হয়েছে, সমস্যা নাই। আর একটা যে আয়াত আছে, ওই আয়াতের জন্য 10 মিনিট। কয় মিনিট? এরপরে দোয়া করে দেব। ভাই আপনারা বস্তা রেডি করেন। না না না, আর একটা আয়াত আছে না? কথা, এই আয়াতের 10 মিনিট, 10 মিনিট হলে হবে ইনশাআল্লাহ। একটু দিলটা নরম করেন। শোনেন শোনেন, আরো কথা বলবো, কথা আছে, কথা বোঝেন নাই? আজকে তো একটু 19-20 হয়ে গেলে নায়ক খেলোয়াড় যারা, এরা পর্যন্ত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার গায়। কথা কন না? বিশ্বকাপ হারলো ভারত, আর এই দেশের ছেলে একটু আনন্দ করছে বাংলাদেশের যুবকেরা। এটাই নাকি বাংলাদেশ যুবকদের অপরাধ? চঞ্চল চৌধুরী বলে দিল, বাংলাদেশে যারা আনন্দ করেছে এরা হলো পাকিস্তানের জন্ম হওয়া, এরা হলো রাজাকার।
কথা কয় না কেন? ভারত যখন ষড়যন্ত্র করে বাংলাদেশের দুর্বল টিম মনে করে হারায়া দেয়, আম্পায়ারকে ঘুষ খাওয়ায়, কথা কয় না কেন? তখন তোমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ভারতকে পরাজিত করে অস্ট্রেলিয়া বিশ্বকাপ মাইরা পায়ের তলে কাপ নিয়ে ঘুরতেছে, এ কথা কয় না কেন? উনি অভিনেতা, বাংলাদেশের আর একজন অভিনেতা নাম হলো মোশাররফ করিম, কথা কয় না? এই মোশাররফ করিমকে বলা হয়েছে চঞ্চল চৌধুরী এই মন্তব্য করেছে, বিশ্বকাপ হারাতে আপনার দেশের যারা আনন্দ করেছে এর ব্যাপারে আপনি কি উত্তর দেন? মোশাররফ করিম ভালো ভদ্র, কি জবাব দেয় জানেন? বলে আমি জানতাম না এই প্রশ্নটা আমার কাছে করা হবে, যেহেতু আপনারা প্রশ্ন করেই ফেলেছেন। মাঠের খেলা মাঠের মধ্যেই আনন্দ দেয়, কথা কয় না কেন? খেলাটা মাঠের মধ্যে থাকাই ভালো, এই বিষয়ে আমার তেমন কোনো মন্তব্য নাই। খেলা শুধু খেলায়, এটা একটা বিনোদনের জন্য। যারা জিতবে তারা তো হাসবে, যারা পরাজয় বরণ করবে তারা কাঁদবে। এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলতে পারি না, আমি খুব বড় কথা বলতে চাই না। আমি এতটুকু বলবো, দিন শেষে এটা শুধুমাত্র একটা খেলা, বিদায় এইটা নিয়ে আমার আর তেমন কোনো বক্তব্য নাই। তার মানে ভদ্রলোকেরা এইভাবে বক্তব্য দেয়, যারা হাসবে তাদেরকে রাজাকার বলবে না। চঞ্চল চৌধুরী এই কথা বলে এদেশের ক্রিকেট প্রেমীদের সাথে চরম অন্যায় করেছে, ওর ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশের যুবকেরা হাসে, তো তোমার সমস্যা কি? তোমার নাটক দেখে মানুষ হাসে না, কথা কয় না? তোমার নাটক দেখে হাসে। আর ভারতারা হাইরে গেছে, বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতছে, এ দেশের যুবকেরা কিছু যুবক আনন্দ করেছে, তাতে তোমার সমস্যা কি? আনন্দ করলে রাজাকার, আর তুমি কোন দেশের জমিদার? একথা কথা কে? মোশাররফ করিম ভদ্র ছেলে, এ বলেছে খেলা খেলায়, খেলা মাঠের মধ্যে থাক। যারা বিজয় লাভ করবে তারা আনন্দ করবে, যারা পরাজয় হাইরে গেছে এরা কি করবে? এরা কান্না করবে। বিদায় বাংলাদেশে কিছু ভারতেরও সাপোর্টার আছে, অস্ট্রেলিয়ারও সাপোর্টার আছে, যারা জিতছে এরা খুশি, যারা হেরে গেছে এর মন খারাপ। এগুলো নিয়ে আমাদের কেন মন্তব্য? তাহলে তুমি একটা অভিনেতা হইয়া যা খুশি তাই বলবা, এটা তো মেনে নেওয়া যায় না, কথা বলে ঠিক কিনা? তাহলে মোশাররফ করিমকে ধন্যবাদ, আর চঞ্চল চৌধুরীকে বলি দুঃখ প্রকাশ করো, না হলে ভবিষ্যতে খবর আছে। আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলো না আমি। একটু জনপ্রিয়তা পাইলেই মানুষকে রাজাকার বলতে মন চায় না। আল্লাহ হেদায়েত দান করুক। ক্রিকেটের সাথে রাজাকারের কি সম্পর্ক? কথা কয় না খেয়ে? হ্যাঁ, ওই দেশে যে গেছে বোঝেন না, বাহবা পাবি 2 টাকা বেশি ইনকাম করার জন্য গেছে, কথা কোন ঠিক কিনা? বাবা, দেশের মানুষকে ছোট করে কথা বলা যাবে না। দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, এদেশ আমাদের, কথা বলে ঠিক কিনা? এদেশের কোন মানুষকে ছোট করে কথা বলা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, চলের সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার কবরটাও সুন্দর, কথা বলেন ঠিক কিনা? বাজান গো, আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল সুন্দর করার দরকার আছে না নাই?
তাহলে আল্লাহ বললেন সর্বপ্রথম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? বাজান গো, দুনিয়াতে ভালো করে বোঝেন। দাদা আসছে, দাদার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানরা এসছে। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে, আসার খবর 9 মাস আগে 10 মাস আগে জানা যায় একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না কার কখন বিদায়ের ঘন্টা বাজবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? বাজান গো, আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বগুড়ার মুসলমান, মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কি না? বাজান গো, যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। এরা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, টের পাবে না। মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ওই সন্তানটা যেমন টের পায় না, ইমানদার তেমনি ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার নাফরমান, এদের জানটা যখন কবজ করা হবে, পায়ের গোড়ালি থেকে মাথার চুলের গোড়ালি পর্যন্ত হুটো দৌড়াদৌড়ি করবে, সবগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত গুইলা বাবার মুখে চামচ দিয়ে তুলে তুলে খাওয়ায়, বাবা খাইতে পারে না, গালছি বেবে শরবত গুলো পড়ে যায়। বাজান গো, কার কখন মৃত্যু আসবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যুবক রে, তুমি ভেবো না 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, মনে করছো মালাকুল মউত লিফটের সুইচ কোথায় জানে না। যখন মৃত্যুর সময় চলে আসবে, তোমাকে বলা লাগবে না, তোমার আজরাইল তোমার সামনে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক বলেন আইনামা তাকুন ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো, আজও কালো দুনিয়ার সফর সংক্ষিপ্ত করে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়াটা মুসাফির খানা, আজকে আছি কালকে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় বন্ধুকে দেখলাম, বন্ধু ভালো আছে, সন্ধ্যাবেলায় খবর পাই বন্ধু আর বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একসাথে কয়েকজন বন্ধু পড়াশোনা করতাম বাজান, তার মধ্যে কয়েকদিন আগে এক বন্ধু দুর্ঘটনায় মারা গেছে। আরে কত বন্ধু বান্ধবের সাথে ঘুরলাম, একসাথে পড়লাম, সেই বন্ধু বান্ধব অনেকে আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? নবী মুসা কালিমুল্লাহ ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী, আমার ভাইরা, আপনার আমার প্রিয় নবী, নবীজির ইন্তিকালের সময় কেমন হয়েছিল আমি একটু বলে যাই বাজান, মন খারাপ করবেন না, দিলটা নরম করেন। যুবক রে, দেখো তো 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, নবীজি ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। নবীজি অসুস্থ, হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করতেছেন। ডেকে বলে, বাবা, অনেক আগে মা বিদায় নিয়ে চলে গেছে, তুমিও যদি চলে যাও, আমাকে ভালোবাসার মতো দুনিয়া আর কেউ থাকলো না। অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তুই আমার কলিজার টুকরা মা, তোর চোখের পানি আমি মেনে নিতে পারি না রে মা, আয় আয় আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগাইয়া দে। বিশ্ব নবী ফিস ফিস করে কি যেন বললেন। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে যার কারণে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না থেমে গেল? ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছে বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার দেখা হবে। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা সম্ভব হবে লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। দরজায় দাঁড়িয়ে আছেন জিবরাইল, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আমি জিবরাইল দাঁড়ায় আছি, আমার সাথে আসমান থেকে আর একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, আপনার অনুমতির অপেক্ষায় আমরা আপনার বাড়ির দরজার বাইরে দাঁড়ায় আছি। বলেন আল্লাহু আকবার। ও নবী, দুনিয়ার কোনো মানুষের বাড়ির দুয়ারে প্রবেশের এই ফেরেশতা অনুমতি নেয় না, আর আমরা আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার নবী ফাতেমাকে ডেকে বলে, মা দরজা খুলে দাও, দরজা খুলে দাও হলো। আমার ভাইরা এইবার মালাকুল মউত নবীজির কাছে উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী হে, ও নবী গো, আপনার শরীরটা কেমন আছে একটু জানতে চাই। মালাকুল মউতের কথা শুনে, আজরাইলের কথা শুনে আমার নবী ডেকে বলে, মালাকুল মউত দেখতেছো আমি অসুস্থ অবস্থায় আছি, শরীর খুব একটা ভালো না। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে অনুমতি নেবা, আমার বন্ধু যদি জান কবেজের অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবেজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, দেরি করবি না, দেরি করবি না, মুহূর্তের মধ্যেই চলে আসবি, আমার বন্ধুর যতদিন মন চায় দুনিয়ার জমিনে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী আপনার অনুমতির অপেক্ষায় আছে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আজকে যাবার পরে কি তুমি আর কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আবার যেদিন আমার আল্লাহ পাঠাইবেন সেদিন আমি আসবো। তবে আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি আরো দুনিয়াতে থাকতে চাই থাকবে। মালাকুল মউত রে, আমার বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত বন্ধুর জানটা কবেজ করবি না। আমার নবীজি কিছু সময় পর সুস্থতা বোধ করলেন এবং মালাকুল মউতকে অনুমতি দিলেন, তুমি আমার জানটা কবজ করতে পারো। এইবার মালাকুল মউত যখন নবীজির জানটা কবজ করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবীর এত কষ্ট লেগেছে বাজা। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাত বুকের উপর থেকে নামায় আনে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার জানটা আজকে আমি কবজ করতেছি। নবী গো, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট কম যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে রে? এ মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর আগেও উম্মতের কথা ভাবলেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নত মুখে রাখার দরকার আছে না নাই? সেই নবী রেখে যাওয়ার জীবন বিধান মোতাবেক চলার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ জমিনে কায়েম করার দরকার আছে না না? এ যুবক, কথা শুনে যাও, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, লম্বা হবে সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আপনার কাছে আমি ওয়াদা দিলাম, যারা আপনার উম্মতের মধ্যে বিশ্বাসী উম্মত হবে, যারা আল্লাহর নেককার গোলাম হবে, যারা আপনার বিধান মোতাবেক চলবে, যারা নেক আমল করবে, খাঁটি মুমিন মুত্তাকি হবে, নবী গো, তাদের জানটা কবজ করার সময় আমি সতর্কতা অবলম্বন করব, সবচাইতে কম কষ্ট দিয়া আপনার ইমানদার নেককার উম্মতের জানটা আমি বের করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলে দিয়েছে, নবীজির বুকের ওপরে যখন জানটা বের করার জন্য দ্বিতীয়বার হাত রাখা হলো, আমার নবী সহ্য করতে পারলেন না, ডেকে বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাতটা নামায় নে। আবারও হাতটা নামায় নেওয়া হলো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা
আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমার নবী মৃত্যুর পূর্বেও বারবার উম্মতের কথা ভেবেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর জন্য যদি মৃত্যুর যন্ত্রণা এই হয়, সেই মৃত্যু আপনাকে আমাকে ধরবেই, কথা বলে না? সেই মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে ভোগ করা লাগবে। যুবকরে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। কত যুবক পরীক্ষার রেজাল্ট ভালো না আত্মহত্যা করে মারা যায়। তোমার মতো কত যুবক মোটর সাইকেলে সকালবেলা সেলফি তুললো, দোস্ত রে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি, বিকেলবেলা ট্রাকের তলে যাইয়া লাশ হইয়া বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক এই সফরে চলে গেল ঘুরতে বেড়াইতে, লাশ হয়ে বাড়িতে চলে আসলো। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, 7 দিনের সফরের জন্য যদি তুমি কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতর তোমার কাপড় চোপড় থাকে, প্রয়োজনীয় কাপড়গুলো ব্যাগের ভিতরে নাও, প্রেমিকার ডায়েরি নাও, মোবাইল নাও, চার্জার নাও, টিকিট নাই, কাগজপত্র যা যা লাগে ওই ব্যাগের ভিতরে নাও। সফর মাত্র 7 দিন। 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে, ব্যাগ ছাড়া তুমি সফর করতে পারো না। যুবক রে, পরকালের সফর চিরকালের সফর। যুবক রে, যেই অন্ধকার কবরের শুরু আছে শেষ নাই, যেই পরকালের জীবনের শেষ আছে শেষ নাই। দুনিয়ার জীবন জীবন নয়, পরকালের জীবন হলো আসল জীবন, কথা বলেন ঠিক কিনা? ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে যুবক রে, দেখো তোমার আমল নামের একটা ব্যাগ রেডি আছে কিনা, দেখো তো ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। দেখো তেরে যুবক, আল্লাহর কাছে যাওয়ার আগে, কবরে সলজব দেওয়ার আগে, পরকালে আসামির কাঠ করায় দাঁড়ানোর আগে, বিচার দিবস মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে একটু নিজের হিসাবটা নিজে করে একটু মরার দরকার আছে না নাই? 2 মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো যুবক, তুমি যে কাজগুলো করেছো আজ পর্যন্ত জীবনে, এই কাজ দিয়ে কি আসলে আখিরাতে পার পাওয়া যাবে? আল্লাহর আদালতে পার পাওয়া যাবে? যুবক রে, আল্লাহর আদালতের বিচারের কাঠ করায় দাঁড়ার আগে নিজের আমলনামার হিসাব কইরা, গুনাহের কথাগুলো স্মরণ কইরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে কারা কারা রাজি? 2 হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান, জোরে বলেন আমিন। নামাজ আদায় করার তৌফিক দান, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দাদের কাতারে শামিল করেন, জোরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিবেন। আচ্ছা, মুখোমুখি হবে, ওটা কি দোয়ার আগে না পরে? বসে দোয়া হবে, আর দোয়ার মধ্যেই জি 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 ভাই, রাতে 1টা বাজে তো একটু দোয়ার দিকে যাই, আর কষ্ট না দেই আপনাদেরকে। মাঝে মাঝে মেলা বিরক্ত করছি। শোনেন, 2টা ঘটনা যদি বলতে যায় অনেক কষ্ট হবে আপনাদের। রাগ করতেছেন আপনারা? ছোট তো করা যাবে না, বাচ্চার ঘটনাটা বলতে গেলে আরো কমপক্ষে ঘন্টাখানিক ওয়াজ করা লাগবে। এখন রাত বাজে 1টা, 2টা বাজাবো নাকি? হযরত আলীরটা শেষ করে দিই, একটা শেষ করে। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, বাংলার জমিনেও এমনও ঘটনা ঘটে। আজকে চট্টগ্রামের একজন আসামি বিচারকের কাছে জামিন না পাওয়ার কারণে আদালতে বিচারকের দিকে জুতা মারছে। এই ছেলেটা দীর্ঘ কয়েক মাস ধরে কারাবন্দী। ছেলেটার নাম হলো মনির খান, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি। বিচারক যখন জামিন দেয় না, রাগান্বিত হইয়া রাগকে কন্ট্রোল না করতে পারিয়া এই ছেলেটা, যিনি বিচারক ছিল, তাকে কি করছে? আমার জামিন দিল না, এই জন্য জুতা নিক্ষেপ করছে। পরে খোঁজ দিয়ে দেখা গেল এই যুবকটার অপরাধ কি। এই নজিরবিহীন ঘটনা আজকে 28শে নভেম্বর ঘটে গেল যে বাংলাদেশের চট্টগ্রামে একজন বিচারককে একজন আসামির জামিন নামঞ্জুর করার কারণে
আসামিকে জামিন না দেওয়ার কারণে এই মনির খান নামের এই যুবকটা সেই বিচারককে কি মারছে? কথা কয় না কে? বিচারককে জুতা মারছে। পরিশেষে জানা গেল এই ছেলেটার অপরাধ হলো প্রধানমন্ত্রী সহ বঙ্গবন্ধু সহ দেশের অসংখ্য নামি দামি মানুষকে গালিগালাজ করেছেন, অসম্মান করে কথা বলেছেন। এছাড়াও তার আরো নাকি অনেক অপরাধ আছে। তো এই মনির খান এই ছেলেটা বিচারক জুতা মারছে যে আমার জামিন কেন হচ্ছে না, এই বিচারকের কারণে জামিন হচ্ছে না। এই কথা ভেবে বিচারককে যখন চট্টগ্রামে জুতা মারছে বাজান, মিডিয়াতে কথাটা প্রচার হয়ে গেল। হারে দুনিয়াতে এমন ঘটনা অনেক দেশে ঘটেছে, বাংলাদেশে এটা প্রথম। কথা বলে বাংলাদেশে এটা প্রথম। আদালতে যিনি বিচার করতেছেন বিচারককে লক্ষ্য করে পায়ের জুতা মারছে। এইবার ওই বিচারক রাগান্বিত হয়ে জামিন না দিয়ে চলে গেছে। আর যে বেচারা এই ছেলেটার অ্যাডভোকেট বা উকিল হিসাবে দায়িত্ব পালন করতেছেন, সে বলতেছে না না এই ছেলের পক্ষে আর আমি লড়বো না। এইবার সে এই ছেলেটার পক্ষে লড়বে না, চলে গেল। এইবার এই ছেলেটার জীবনে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে। তাহলে মানুষ এমনও হয় রাগ কন্ট্রোল করতে না পারলে বিচারককে আসামিকে ওইটাও মাথার মধ্যে থাকে না, মাথা গরম হয়ে গেলে বিচারকের দিকেও জুতা মারে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা ঘটনা, লম্বা করব না। হযরত আলী বলতেছে এই মক্কার কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, আয় আয়। এইবার আমরের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বাপরে বাপ, আমর এইবার অবাক হয়ে গেছে, কি ঘটনা, কেমনি কি করা যায়। আমার ভাইরা এইবার অবাক হয়ে গেছে, এক পা সামনের দিকে আসে, তিন পা পেছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা লোহার তরবারিটা আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আর একবার জোরে বলেন। আপনার কাজ হলো এগিয়ে যাওয়া, আপনাকে সাহায্য করার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? এই জন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আপনার কাজ হলো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, সত্যের পক্ষে লড়াই করার জন্য আপনার কাজ হলো আপনি একাই এগিয়ে যাবেন। আপনি একাই এগিয়ে যাবেন, আপনার পিছনে হাজার জন তৈরি করে দিবেন, তিনি কে? সত্যের পক্ষে আপনি একাই সংগ্রাম চালিয়ে যান। আপনি একজন হন, সমস্যা নেই। আপনি একাই সত্যের পক্ষে সংগ্রাম চালিয়ে যান, আল্লাহ আপনাকে বিজয় দেবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার যখন আমর ওই দাগ বরাবর পা ফেলে দিয়েছে বাজান গো, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারিটা ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আমার আল্লাহ আমরের দেহ থেকে কাল্লাটা ফালাইতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার কাল্লাটা যখন ফেলা দিয়েছে, হযরত আলী নবীর কাছে দৌড় মারছেন, যায় বলে নবী গো আমি মারি নাই। কি বলছে? আমি মারি নাই। আমার নবী বলে আলী চুপ করো, এই কথা বইলো না। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দানে হযরত আলী একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। ঢাল ভেঙে গেছে, তরবারি ভেঙে গেছে। হযরত আলী এবার কামস দুর্গের বিশাল দরজাটা এক হাতে তুইলা জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলীর বীরত্বের কারণে সেদিন মুসলমানেরা যুদ্ধে বিজয় লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ করার পর দরজাটা এত জোরে ফিক মেরেছেন, এত জোরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, কয়েক হাত দূরে যায় পড়ছে। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজির কাছে যুদ্ধ শেষে সাহাবায়ে کرام যায়, সবাই হযরত আলীর প্রশংসা, হযরত আলীর প্রশংসা ডেকে বলেন নবী গো জানেন না তো হযরত আলী কামস দুর্গের বিশাল দরজা তুলে ঢাল বানায়া যুদ্ধ করেছে। নবী বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আলীকে ডেকে বলে আলী কি শুনলাম তুমি নাকি কামস দুর্গের বিশাল দরজা তুলে যুদ্ধ করেছ? ডেকে বলে হ্যাঁ নবী
আমি তাই করেছি। ওই দরজাকে ঢাল বানায় যুদ্ধ করেছি। আমার নবী ডেকে বলে, আলী ওই দরজা একটু নিয়ে আসো। হযরত আলী বলে, আপনি থাকেন, আমি যাইতেছি। আমার নবী বলে, আলী না, আমিও সাথে যাব। নবী, আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই, আপনি বসে থাকেন, আমি আসতেছি। আমার নবী বলে, না আলী, আমি নিজেই যাব, নিজের চোখে দেখতে চাই দরজাটা তুমি কেমনে তোলো। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী সহ সাহাবায়ে কিরাম সবাই চলে গেলেন। যেই জায়গায় দরজাটা ফেলে দেওয়া আছে, হযরত আলী এক হাত লাগায়, ওঠে না। দুই হাত লাগাইছেন, শরীরের সবটুকু শক্তি দিলেন, দরজা তুলতে পারলেন না। লজ্জায় মুখটা লাল হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। যখন তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করছিলে তখন তুমি একাই শক্তিতে লড়ো নাই, তোমার সাথে আরেকজন শক্তি দিয়েছিলেন, তিনি আমার আল্লাহ। তুমি একাই দরজা তোলো নাই, সেখানে আল্লাহর কুদরতি শক্তি ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে তোমার মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তোমার একার শক্তি ছিল না, সেখানে ছিল কার সাহায্য? আল্লাহর সাহায্য ছিল। এই জন্য জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করেছো আলী রে, তখন তোমার কোনো সমস্যা ছিল না, কারণ তোমার হাতে আল্লাহর কুদরতি হাতের শক্তি ছিল। এখন যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছে, এখন আর আল্লাহর কুদরতি শক্তি নাই। এখন তুমি আলী নিজে একার শক্তিতে তুমি দরজাটা তুলতে পারবা না। এই দরজা তুলতে হলে আল্লাহর কুদরতি শক্তি লাগবে। তার মানে মুসলমানেরা যখন লড়বে, লড়াই করবে, বিজয়ের জন্য মাঠে নামবে, ঢাল তরবারি ভেঙে গেলেও বিনা ঢাল তরবারিতেও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে। খেজুরের ডাল নিয়ে যায় মাজার মুয়াজ আবু জেহেলের 12টা বাজাইছিল, কথা বলেন ঠিক কিনা? মক্কা কাঁপানো লিডার আবু জেহেলের সামান্য খেজুরের ডাল দিয়া কুফা কাত করে দিয়েছিল। আজ যদি মুসলমানেরা সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল শক্তি নিয়া, হযরত আলীর মতো ঈমান আমল শক্তি নিয়া ময়দানে নামতে পারে, আজও পৃথিবীর মানচিত্রে জালেমদেরকে পরাজিত করে মুসলমানেরা বিজয় লাভ করবে। সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে স্ত্রী পরিবার সবার কাছ থেকে বিদায় নিয়ে দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কারা কারা জীবন দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। দ্বীনের বিজয়ের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই মুখোমুখি হয়ে বসেন, আস্তে মুখোমুখি হয়ে বসেন, শুনলে তো উড়ে আসবে, পোলা নিবেন। সবাই পিছনের কাতারটা আগে ঠিক করেন, কাউকে ঢুকতে দেবেন না, আমরা আগে নেই। জি জি, মিডিয়ার ভাইরা গোসান। জি জি, সবাই হয়েছে? কাতার হন, দোয়ার দিকে যাব। কাতার হন আর দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করব জি। মুখোমুখি মানে বোঝেন না? শোনেন, কেউ এদিক হয়ে বসেন, ওই দিক হয়ে বসেন। মুখোমুখি জি জি। এ বস্তা নিয়ে আসেন ভাই, প্যাকেট নিয়ে আসেন, তবারকালে আসতেছে। সবাই বসেন। রিজেকের মালিক আল্লাহ, আল্লাহ যেন বরকত দেন, সবার হাতে হাতে যেন পৌঁছে যান। কয় মন?